ছেলে কেমন লাগলো? ভালোই তো, ঢাকায় বাড়ি আছে, ডিভোর্স হয়েছে, এটা কোনো বিষয় না আমার জন্য। কি 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 মানে ওনার এর আগে একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। কি খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ, তো খুশি হবো না? তো ছেলে কেমন লাগলো? ভালোই তো, ভাইয়া প্রস্তাব নিয়ে আসছে, ভাইয়া দেখে শুনে এই ছেলের জন্য বলছে। খারাপ না, টাকা পয়সা আছে, বেশ ভালোই ফ্যামিলি, মোটামুটি ঢাকায় বাড়ি আছে, আর কি লাগবে। ডিভোর্স হয়েছে, এটা কোনো বিষয় না আমার জন্য। কি 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 মানে ওনার এর আগে একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? না, ফাইজলামি কেন করব? বিয়ে তো ফাইজলামি না। না, তুমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? আমার তো খারাপ লাগে না, ভালোই তো। ইনফ্যাক্ট আমার এটাও বলছে যে আমাকে সামনে আরো পড়তে দিবে। তোমার এই ছেলেকে ভালো লাগছে? হ্যাঁ, সে চায় যে আমরা কয়েকটা দিন দেখা সাক্ষাৎ করি। মানে আমি তো গ্রামে থাকছি, গ্রামে জন্ম, সে ঢাকার ছেলে, আমাদের আসলে তো নিজেদের মধ্যে বোঝাপড়ার বিষয় আছে। এই জন্য আমাকে বললো যে ঢাকায় আর কিছুদিন থাকতে। ঠিক আছে, তা থাকো, কিন্তু তুমি এর থেকে অনেক বেটার ছেলে ডিজার্ভ করো পারুল। দেখো, এই বিয়ের প্রস্তাবটা না আমার ভাবি নিয়ে আসছে, এটা না আমি না করলে আমার ভাইয়ের জীবন শেষ, আমি আর কিচ্ছু করার নাই। তো এইটা কোনো কারণ হইতে পারে না। তুমি বুঝবা না, বাদ দাও। দেখো, আমি কিন্তু এখন আর ছোট নাই, আমি অনেক কিছুই বুঝি। তোমার মনে আছে তুমি ওখানে একটু বলতে হবে না, এগুলা ছোটবেলার বিষয়, এগুলো এখনো মনে রাখছো তুমি? আমি কিচ্ছু ভুলি না। বাদ দাও না, এগুলা কেন বলতেছো? আরে বাবা, আমি তখন বুঝতে পারি না, এর জন্য বাবাকে গিয়ে বলে দিয়েছিলাম তুমি আমাকে আই লাভ ইউ লিখছো। বাদ দাও প্লিজ, এগুলো বললো না, আমাকে লজ্জা লাগতেছে। আমি কি ভাইয়ের সাথে কথা বলি? না, আমার এখানেই বিয়ে করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই।